সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত অতিথিবৃন্দ, আমি ডাক্তার ইউনুস বলছিলাম, আমেরিকান হোমিও হল, জাহাজ মারা বাজার, পূর্ব গলিতে অথবা দুধ বিক্রির গলিতে রোগী দেখি ইনশাল্লাহ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। নোয়াখালী চেম্বার মাসে 3 দিন রোগী দেখা হয়। নোয়াখালী চেম্বার দি জার্মান হোমিও ক্লিনিক, খাসের হাট বাজার, সোনালী ব্যাংকের নিচতলায়, ব্যাংক রোড, সুবর্ণচর। প্রতি ইংরেজি মাসের 1 তারিখ, 10 তারিখ ও 20 তারিখ মাসে 3 দিন রোগী দেখা হয়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের 3য় পর্ব, বন্ধ্যাত্ব, সন্তানহীনতা অথবা শুক্রকীটের অভাব অথবা শুক্রাণুর সংখ্যা কম অথবা শুক্রাণু উর্বর অথবা পার্টাইল নয়। বন্ধ্যাত্ব শুধু নারীদের নয়, পুরুষদেরও বন্ধ্যাত্ব হওয়াটাই স্বাভাবিক। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দের সহিত, অত্যন্ত দৃঢ়তার সহিত আমরা আলহামদুলিল্লাহ রবের কাছে শুকরিয়া জানাই। কত অগণিত অসংখ্য একাধিক প্রায় শতাধিকের কাছাকাছি আলহামদুলিল্লাহ আমরা বন্ধ্যাত্ব রোগী আল্লাহ তাআলা আমাদের উসিলা সাকসেসফুল করছে। এটা ছোট্ট কোনো বিষয় না। অসংখ্য মা বোনের, বিশেষ করে অসংখ্য বোনের সংসার বিচ্ছিন্ন, সংসারে অশান্তি, যেখানে শান্তির বদলে চলে আসছে অশান্তির ছায়া, বিবাহ বিচ্ছেদ, যন্ত্রণা, অত্যন্ত জ্বালাময়ী বিচ্ছেদ, সুখের সংসারে আগুন দেখলে হৃদয়টা জ্বলে ওঠে। আমি মহান রবের নিকট শুকরিয়া জানাই। 12টা বৎসর যেখানে সন্তান হয় নাই, তারা আজকে 2 থেকে 3 সন্তানের জননী। 8 বছর সন্তান হয় নাই, মাত্র 17 দিনের সফলতা। 5 বছর সন্তান হয় নাই, 1-1.5 মাসে বাচ্চা। আমি মহান রবের নিকট আবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমার কোনো কীর্তি নাই, আমি কিছুই জানি না, শুধু রবের উপর ভরসা করি, আমি চেষ্টা করি। আল্লাহ তাআলা একমাত্র সাকসেসফুলকারী। হোমিওপ্যাথি অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা, সামান্য ত্রুটি, সামান্য ভুলের কারণে আপনার বিরাট ভুল হয়ে যায়। আপনি সামান্য একটি ভুলের কারণে আপনার সঠিক মেডিসিন নির্বাচন ভুল হবে আপনার। আমাদের হোমিওপ্যাথিকে রোগের নামে কখনো কোনো মেডিসিন প্রয়োগ করা হয় না। লক্ষণই আমাদের মূল একমাত্র দিশারি। আমরা বন্ধ্যাত্বর ক্ষেত্রে যে রোগগুলো পাই, প্রধান হচ্ছে সন্তান আসিতেছে না, বন্ধ্যাত্ব। নাম্বার 2, বিশেষ করে পুরুষদের শুক্রাণুর সংখ্যা পরিমাণে কম অথবা মৃত, উর্বর নয়, যৎ সামান্য আছে। নাম্বার 3, অনেক মায়ের জরায়ুর দুর্বলতার কারণে, জরায়ুর ত্রুটির কারণে, জরায়ুর গঠনতন্ত্রের কারণে বাচ্চা ধারণের অক্ষমতা। 3, 4, 5, 7 মাসে বারে বারে বাচ্চা পড়ে যায়, যাকে আমরা গর্ভপাত অথবা অ্যাবর্শন বলে থাকি। নাম্বার 4, বারবারে মৃত বাচ্চা প্রসব অথবা বাচ্চা প্রসবের পরে 3 ঘন্টা, সর্বোচ্চ 3 দিন, 1 দিন অথবা বাচ্চা প্রসবের সময় প্রাণবায়ু নিয়ে আসে নাই, বাচ্চা প্রসব হয়েছে, আপনি ভাবতে পারবেন না। তার শরীরটা গরম, অত্যন্ত স্বাভাবিক, কিন্তু শুধু প্রাণটা নাই। আপনি যখন তার দিকে দীর্ঘক্ষণ তাকাবেন, তখন বুঝতে পারবেন সে আসছে দুনিয়াতে, তবে সে প্রাণবায়ু নিয়ে আসতে পারে নাই।
এত মর্মান্তিক যে ঘটনাগুলা যাকে আমরা অত বিজ্ঞান মৃতবৎসী হিসাবে গণ্য করে আমরা অত্যন্ত শতভাগ নিশ্চয়তার সহিত মান রবের উপর ভরসা করে আমরা শতভাগ ভরসা রাখি মান আল্লাহর উপরে আমরা আল্লাহর রহমতে বিফল হয় নাই অসংখ্য রোগী ইনশাআল্লাহ। এর মধ্যে হ্যাঁ 2-4-5টা রোগী বিফল আমাদের হয়েছে স্বাভাবিক, এটা কিন্তু আমাদের কারণে নয়, মা রবের হুকুম। কারণ ওদের স্বামীর দেখা যাচ্ছে আপনার শুক্রাণুর সংখ্যা মোটেও নাই, একদম নীল ছিল, মোটেই উৎপাদন নাই, আল্লাহ প্রদত্ত সিস্টেম। এবং আমি প্রায় 3 জন মেয়ে রোগী দেখেছি, ওদের টিউবটি অপারেশনের সময় কেটে ফেলা হয়েছে, তাই ওদের জরায়ু ত্রুটির কারণে ওদের কোনোদিন আর বাচ্চা হবে না। কিন্তু অদৃশ্য কোনো কারণ বা কোনো কারণ চিহ্নিত হচ্ছে না, কিন্তু বাচ্চা আসিতেছে না, অথবা জরায়ু বিভিন্ন যাকে আমরা বলি আর কি জরায়ুর বা গঠনতন্ত্রের বিভিন্ন ত্রুটির কারণে অথবা জরায়ু দুর্বলতার কারণে অথবা মেন্স ইরেগুলার কারণে অথবা অবাঞ্ছিত মেন্সের কারণে অথবা ত্রুটিজনিত যে কোনো সমস্যায় অনায়াসে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট হচ্ছে। আমরা একটা রোগীর ট্রিটমেন্ট দিতে গিয়ে আমাদের কোনো টেস্টের প্রয়োজন হয় না। আমরা বারবার একই কথা উল্লেখ করছি, আমাদের হোমিওপ্যাথিকে মূল বিষয়টা হচ্ছে আমরা স্মরণ রাখতে হবে লক্ষণে আমাদের একমাত্র দিশারি রোগীর জীবন বৃত্তান্ত জন্ম থেকে এখন পর্যন্ত, রোগীর পিতা মাতা, রোগীর স্বামী অথবা রোগীর বিভিন্ন কার্যকলাপ, এক কথায় সার্বাঙ্গিক মিলে আমরা ট্রিটমেন্ট ওষুধ সিলেকশন করে থাকি। টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন। লক্ষণই আমাদের একমাত্র দিশারি, সম্পূর্ণ লাক্ষণিক ভিত্তিক আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আমাদের কোনো টেস্টের উল্লেখযোগ্য প্রয়োজন হয় না। যদিও রোগীরা টেস্ট করে তাতে আমাদের কিছু সমস্যা নাই, টেস্ট একটি সহায়ক বিষয়, কিন্তু টেস্ট আমাদের কাছে উল্লেখ্য বিষয় হিসেবে গণ্য হয় না। টেস্ট কেউ করে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের হোমিও উক্তি নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন, সদৃশ মেডিসিন নির্বাচন আমাদের মূল বাহাদুরি। এলোপ্যাথি আর আমাদের মধ্যে পার্থক্য একটাই, এলোপ্যাথগণ তারা ট্রিটমেন্ট দেয় একমাত্র জীবাণুগঠিত অথবা রোগের নামের উপরে। আমরা রোগের নামের উপর ট্রিটমেন্ট দিচ্ছি না, এলোপ্যাথিগণ রোগের নামের উপর ট্রিটমেন্ট দিচ্ছে, আমরা কন্ডিশানে অ্যাপ্লাই করে ট্রিটমেন্ট দিচ্ছি। এর মধ্যে আমাদের যুক্তি হচ্ছে ওরা শিখে দিচ্ছে রোগের, আমরা দিচ্ছি রোগীর, কন্ডিশান অ্যাপ্লাইড। এখানে বলা হয় আমরা দিয়ে থাকি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এলোপ্যাথি তার উল্টো, ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। ওরা রোগীর অথবা ওরা রোগের নামের উপর ট্রিটমেন্ট দিয়ে থাকে। অ্যাসো টেস্ট করছে তারা বাত জ্বর, টাইফয়েড ধরা পড়ে তারা টাইফয়েড জীবাণুর উপর সরাসরি মেডিসিন প্রয়োগ করে, ম্যালেরিয়া ধরা খাইছে তারা ম্যালেরিয়ার উপর সরাসরি ওষুধ প্রয়োগ করে, আমরা সিমটমসের উপর প্রয়োগ করি। পার্থক্য আমাদেরটা সমূলে উৎপাদন হচ্ছে, আর এলোপ্যাথিগণ নিয়ন্ত্রণে আর উপশম চাপা দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতাবৃন্দ, তাহলে আমাদের আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রায় শতাধিক বন্ধাত্ম রোগী আল্লাহর অশেষ রহমতে আমরা সাকসেসফুল হয়েছি। এ মর্মে আমরা একটি আজকে ভিডিও করলাম। মহান রবের নিকট লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সে রবের নিকট যে রব আমার মতো ছোট ক্ষুদ্র একটি গ্রামে জন্ম নেওয়া অশিক্ষিত অদক্ষ মানবের মাধ্যমে শতাধিক মা বোনের জীবনের বিবাহ বিচ্ছেদকে অথবা যন্ত্রণাকে দূর করে ভয়কে জয় করে ইনশাআল্লাহ
ঘরে সন্তানের আলোকিত করেছে। আমি সে রবের নিকট শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রায় শতাধিক রোগী ইনশাল্লাহ সাকসেসফুল। আমরা আজকে এই কারণে একটি ভিডিও ইনশাল্লাহ তৃতীয় পর্ব করলাম। দেশ এবং দেশান্তরে যেখানে আমাদের সম্মানিত শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাই বোন আমাদের এই ভিডিওটা দেখবেন, আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, বন্ধাত্ব, সন্তানহীনতা, সন্তান আসিতেছে না, জরায়ুর বিভিন্ন ত্রুটি, জরায়ু টিউমার, বিশেষ করে জরায়ু গঠনতন্ত্রের বিভিন্ন সমস্যাগুলা, ইরেগুলার মেন্স, দুরারোগ্য, লিকুরিয়া, বিশেষ করে মেয়েদের প্রজননতন্ত্রে ও স্ত্রীবিদ্যায় যে কোনো সমস্যায় আল্লাহর অশেষ রহমতে আমরা অত্যন্ত দক্ষতার সহিত টোটালিটি সিমটমসের উপরে লঘু জাতীয় ওষুধের বদলে শক্তিশালী সমলক্ষণ জাতীয় মেডিসিন প্রয়োগে আমরা মহান রবের উপর বিশ্বাস রেখে শতভাগ আস্থা রাখতে পারি। রোগী ইনশাল্লাহ সাকসেসফুল আল্লাহ তাআলা করবেই। সবাই শ্রোতাবৃন্দ, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে ওপেন দ্য হোমিওপ্যাথ দেখে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। দীর্ঘদিন ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই। আল্লাহর অশেষ রহমতে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।